এত গরম দেওয়ার পর আজ একটু বৃষ্টি হচ্ছে, ঝড়ও হওয়ার কথা, জানি না এবার ঝড় হবে কি না। দেখুন একদম পুরো কালো করে এসছে। বৃষ্টির আওয়াজটা কি ভালো লাগে না বন্ধুরা, যে ভালো লাগছে দেখুন। নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন, আজ সকাল সকাল রান্না করছি, ভাবছি একটু বেরোবো। তাই এবার কাল জ্যান্ত মাছ রেখেছিলাম, এবার কাল হাফ খাওয়া হয়েছে, এবার হাফটা রেখে দিয়েছি, ওই হাফটা আজ রান্না করব। আর আপনারা শোল মূলো খেয়েছেন, আজ আমি করব রুই মূলো। তাহলে চলুন কিভাবে করি। আর জ্যান্ত মাছের রুই মূলো খুব ভালো লাগে খেতে। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। বলেছিলাম জ্যান্ত মাছ নিয়েছি, জ্যান্ত মাছগুলো ভেজে নিচ্ছি। এদিকে আমি আলু আর মূলো কেটে নিয়েছি। আজ মূলো দিয়ে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল হবে। মূলোটা আমি এভাবে কেটেছি। এই মাছটা আমি কাল রেখেছিলাম, হাফ কাল রান্না করে খাওয়া হয়েছে, আর হাফটা ছিল, আজ আর মাছ রাখিনি। এই মাছটাই আমি রান্না করছি। এদিকে মাছ ভাজা কমপ্লিট। এবার আমি তেলে দিয়ে দেব একটা তেজপাতা, আর দেব সামান্য সাদা জিরে, গোটা জিরে, আর দেব একটু কালো জিরে। এবার আমি একসাথে মূলো আর আলুগুলো দিয়ে দেব। মূলো আর আলু দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। মূলো আর আলু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব জিরের গুঁড়ো। আমি একটু সামান্য জল দিয়ে দেব যাতে জিরেটা পুড়ে না যায়। এবার দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর জ্যান্ত মাছের পাতলা ঝোল করব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। মাছের ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব। তাহলে বন্ধুরা, আমার রুই মূলো রান্না হয়ে গেছে। আর দেখলেন কিভাবে রান্না করেছি। আর রুই মাছ মূলো দিয়ে পাতলা ঝোল করে খাবেন, খুব ভালো লাগে খেতে। আর গরম গরম ভাত, ও জমে যাবে দুপুরে খাওয়াটা। গরম ভাত হতে হবে, আর রুই মাছের মূলো দিয়ে ঝোল, সাথে ধনে পাতা দিয়ে, খুব ভালো লাগে। তাহলে দেখলেন আজকের রেসিপি, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।